তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমি হায়দ্রাবাদ যাচ্ছি, ডিগবই থেকে গুয়াহাটি আসলাম, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখন আমি যে গুয়াহাটি আমার বাড়িতে, এই যে আমার বাড়ির আমার রাধাকৃষ্ণের ছবি, তোমাকে তো আগেই বলেছি তোমাদের সকলকে যে আমি বাড়িতে আসলে এই রাধাকৃষ্ণের সামনে বসেই আমি ভিডিও করি। তো এখন আজকে গুয়াহাটি থেকে যাব সরাইঘাট, 12:30টায় ট্রেন আছে। তারপর ট্রেনে হাওড়া নামবো, হাওড়া থেকে আরেকটা ট্রেনে করে হায়দ্রাবাদ পৌঁছাবো। এই যে আমাদের ব্যাগপত্র দেখাচ্ছি তোমাদের। যাওয়ার আগে আমি যে দেখো সোফা টোফাগুলো ঢেকে দিয়েছি, কারণ এমনি তো বেশিরভাগ সময় আমার বাড়িতে থাকা হয় না, তো তাই এই সোফাগুলোকে ঢেকে দিয়েছি। এদিকে আর এই যে এদিকেও আছে, সোফাগুলোকে ঢেকে রেখে দিয়েছি, বাড়িতে থাকা হয় না, না হলেও নোংরা হয়ে যায়। তো বেডিংপত্র দেখাচ্ছি তোমাদের। ব্যাগ তো আগে থেকেই রেডি, ব্যাগ থেকে কিচ্ছু আর বের হয়নি, বাড়িতে তো জামা কাপড় আছেই। ব্যাগপত্র ওখানে ডিগবই থেকেই রেডি করে নিয়ে এসেছি, আর এখানে কিচ্ছু ফাঁকা করিনি। তো এই যে এই ব্যাগটাতে খাবার বস্তু আছে, এখানে জলের বোতল ফ্রিজ থেকে বের করেছি, আর বাকি যে প্যাডিং। তো এখন আমরা আস্তে আস্তে বের হবো। এখন 12টা বাজে, 12:30টায় ট্রেন। এখন বেরিয়ে যাব ঘর থেকে। সামনে কামাখ্যা স্টেশনটা বেশি দূর না আমাদের ঘর থেকে। তো এই যে দেখো তোমাদের আবারও দেখাচ্ছি, ব্যাগ ক্যামেরাতে সোফাগুলোকে ঢেকে রেখেছি, তা না হলে নোংরা হয়ে যায়। প্রতিবার আমি ঘর থেকে যাওয়ার সময় ঠিক এরকমভাবে ঢেকে যায়, তথাপি ধুলো ধুলো হয়ে যায়, কিছু করার নেই। কখনো বাড়িতে 2 মাস 3 মাস পরে আসা হয়, তো না ঢেকলে তো উপায় নেই। তো আমি স্টেশনে গিয়ে আমি আবার তোমাদের সঙ্গে যদি পারি, সম্ভব হয়, আমি কিছু ভিডিও করব, তা না হলে তো করতে পারবো না। ট্রেনটা যদি এসে যায় হুলস্থুল থাকবে, তাহলে করতে পারবো না। তারপরে দেখি রাস্তায় কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তোমরা দেখতে থাকো আমার আজকের জার্নির ভিডিওটা। স্টেশনে পৌঁছতেই ট্রেন এসে গিয়েছিল, তাই আর ভিডিও করা হচ্ছিল না। তখন ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, তাই আমি যে এখানে এই সিটে বসেই অল্প ভিডিও করে তোমাদের দেখালাম। ট্রেন কিন্তু স্টপেজ খুবই কম আছে। সরাইঘাট ট্রেনটা খুবই ভালো, একদম খুবই কম সময়ের মধ্যে কলকাতা পৌঁছে যাওয়া যায়। তো এই যে দেখো, আমি রাস্তার সম্পূর্ণ ভিডিওটা করব না, মাঝে মাঝে যেগুলো আছে সেগুলোই করব। এটা হচ্ছে চিল্কা হ্রদ। তো এই চিল্কা হ্রদটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি, আর রাস্তাটা যদি পুরোই তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে তো ভিডিও অনেকটাই বড় হবে। তো এই যে চিল্কা হ্রদটা একটু আনকমন বা নতুন একটা জিনিস। এমনিতে তো সবসময় জার্নির সময় দেখেই থাকি, তথাপি তোমাদের সঙ্গে যেহেতু শেয়ার করব, তাই আমি এই চিল্কা হ্রদটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা দেখে নাও, আর রাস্তারও কিছু কিছু যেগুলো আমার ভালো লাগবে তো সেগুলো শেয়ার করব, তাহলে তোমরা দেখতে থাকো। আসাম পার হয়ে বেঙ্গলে চলে এসেছি, আর দেখো এই যে বেঙ্গলেই একমাত্র পাওয়া যায় 5 টাকা দামের মিষ্টি। ট্রেনে এসেছে 20 টাকায় 4 পিস মিষ্টি, তাই মিষ্টিটা দেখে যেহেতু 5 টাকা দামের, দামও সস্তা, খেতেও টেস্টি, কিনে খেয়েও নিলাম। এটা হচ্ছে তিস্তা নদী। তো রাত্র হয়ে গেছে, অন্ধকার, লাইটিংটা দেখা যাচ্ছে। তো ব্রিজটা দিয়ে যখন যাচ্ছিল তো মনে পড়লো এটা তিস্তা নদী, তাই তোমাদের রাত্রে অন্ধকারটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দিনের বেলা হলে দেখতে আরও ভালো লাগতো, শুধু এখন লাইটিংটাই দেখা যাচ্ছে, নদীটা দেখা যাচ্ছে না। তো এই মেন কিছু অংশ তোমাদের দেখাবো। দেখতে দেখতে রাত্রি কেটে আমরা একদম ভোর 5:30টার সময় হাওড়া স্টেশন পৌঁছে গিয়েছি। এই যে দেখো, হাওড়াতে আরও অন্যান্য লোকাল ট্রেনগুলো যাচ্ছে। তো একদম 5:30টার মধ্যে রাইট টাইমে আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেলাম। হাওড়া স্টেশন তো অনেকই বড়, অনেকগুলো স্টেশন আছে। তো এই হাওড়া থেকেই পরে যাব হলো হায়দ্রাবাদ। এই দেখো হাওড়া স্টেশনে আমরা বসে আছি, কারণ আমাদের ট্রেন হলো নেক্সট ট্রেন হলো 8:30টার সময়। এখানে প্রচুর যাত্রী বসে আছে,
আর হাওড়া স্টেশনটা কিন্তু ভীষণ ভালো লাগছে, অনেক বড় সড়ো, আর একদম কতটা সকালবেলা গরমও লাগছে না, ফ্যানের হাওয়া লাগছে। তো আমরা এখান থেকে কিছু সময় বসে নিয়ে একটু টিফিনও করে নিলাম। আমার বোন আছে এখানে, বোন জামাইও আছে। বোন টিফিন নিয়ে এসেছিলো লুচি তরকারি, সেগুলো দিয়ে আমরা ব্রেকফাস্ট সেরে তারপর ট্রেনে উঠে যাব। সকালের খাবারটা এখান থেকে করে নিলাম। তো এই যে হাওড়া স্টেশনটা তোমাদের ভালো করে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তোমরা তো জানো যারা হাওড়াতে এসেছ সবাই দেখেইছ, কিন্তু আমিও মাঝে মধ্যে এসেছি, কিন্তু কখনো তোমাদের এই হাওড়া স্টেশনটা তোমাদের দেখানো হয়নি, আজকে দেখালাম। তো আমি যেহেতু আছি আমার ভিডিওতে তোমাদের একটু হাওড়া স্টেশনটাও শেয়ার করলাম। এই যে এটা আমার বোন প্রথমে বলছিল ভিডিও করবে না, তাও একটু জোর করে তুলে নিলাম। এই যে বোন জামাই, তো তোমরা দেখতে থাকো। আমরা যে ট্রেনে উঠবো সেই ট্রেনটি হচ্ছে পালকনামা এক্সপ্রেস। তো এই যে এই ট্রেনটাতে আমরা এখন উঠবো, ট্রেন অলরেডি চলে এসেছে, তাই আমরা ব্যাগপত্র নিয়ে ট্রেনে এখন উঠবো আর কি। তো এখন এই স্টেশন থেকে তোমাদের দেখিয়ে নিলাম, পরে আবার দেখি কতটা কি শেয়ার করতে পারি। এই যে এই প্ল্যাটফর্মটাও তোমাদের দেখালাম, তাহলে তোমরা সবাই সাথে থেকো। এখানে রাস্তায় যেতে যেতে অনেক খেজুর গাছ দেখতে পেয়েছিলাম, একদম ছোট ছোট গাছে খেজুর ধরেছে। তো আমি ভিডিও করার চেষ্টাও করলাম, ভিডিও করেওছি, কিন্তু ট্রেনের স্পিডটা এত জোরে ছিল তাই খেজুরগুলো ভালো করে তোমাদের দেখাতেও পারলাম না। কিন্তু তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো দেখতে পারবে, বুঝতেও পারবে। একদম বেশ গাছগুলোতে যে হলুদ হলুদ দেখা যাচ্ছে, বুঝতে পারছো কিনা জানি না। এই খেজুর গাছের মধ্যে বেশ সুন্দর গাছে খেজুর ধরে আছে, দেখে ভীষণ ভালো লেগেছিল। আর এই যে অনেক রকমের গাছপালা আছে, কিছু কিছু জায়গায় তাল গাছও আছে। তো আমি যেগুলো যেগুলো আমার দেখতে ভালো লাগছে সেগুলো আমি ভিডিও করে নিচ্ছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তাহলে দেখতে থাকো, যখন হায়দ্রাবাদ পৌঁছাবো তখনও তোমাদের দেখাবো।
আগের দিন সকাল 8:30টায় হাওড়া থেকে ট্রেন ছিল পালকনামা এক্সপ্রেস। তো এই যে পরের দিন আমরা 10:30 বাজবে প্রায়, এখন সিকিন্দ্রাবাদ স্টেশন পৌঁছেই যাব। দেখতে দেখতে এই তো দেখো সিকিন্দ্রাবাদ স্টেশন পৌঁছে গেলাম, এখানে স্টপেজ। তো প্রায় 8:30 থেকে 10:30, 26 ঘন্টা জার্নি করলাম হাওড়া থেকে। তারপর দেখো আমি আরও কোন পর্যন্ত তোমাদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করতে পারি। এখন স্টেশন থেকে নামবো, নেমে সিধা চলে যাব হোটেলের দিকে। কোন দিকে হোটেল নেব এখনও ঠিক করিনি, আগে পৌঁছাই। সবসময় যেখানে থাকি সেখানেই যাব। প্রথমে যাব এআইজির ওখানে, ওই এআইজির ওখানেই হোটেল নেব। তো ট্রেনটা এখনই থামবে, থামার পরেই তারপরে নামবো, নেমে আমরা হোটেলের দিকে যাব। আমরা সিকিন্দ্রাবাদ স্টেশনে নেমে অটো করে যাচ্ছি হোটেলে। এআইজি হাসপাতালের সামনে হোটেলে থাকবো, কারণ ওখান থেকে এআইজি হাসপাতালে গিয়ে পেশেন্টকে দেখাতেও সুবিধা হবে। আর ওই এআইজির ওখানে অনেকগুলো বেঙ্গলি হোটেল আছে, খাওয়াগুলো ভীষণ সুস্বাদু। তাই আমরা ওই এআইজির সামনে চলে যাচ্ছি, হোটেলে থাকবো। তো আমার আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, এই ছিল আমার আজকের হায়দ্রাবাদের জার্নি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার সাথে পাশের বেল আইকনটি অন করে দিবে। টাটা, বাই বাই।